নাদিয়ার আসল পরিচয় এবার সবার সামনে ধরা পড়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 261তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নাদিয়ার আসল পরিচয়টি এবার ধরা পড়ে যাবে। কারণ মিথিলাকে দেখা যাবে নাদিয়ার রুমে না থাকায় মিথিলা আবারও নাদিয়ার রুমে চলে যাবে এবং সেখানে সার্চ করতে থাকবে কোনো কিছু পাই কি না। এবং সার্চ করতে করতে এক পর্যায়ে একটা কাগজের বক্স দেখতে পারবে এবং সেই বক্সটি যখন বের করবে তখন দেখতে পারবে বক্সের মধ্যে অনেকগুলো ছবি। আর এটি দেখে একের পর এক ছবি চেক করতে থাকবে এবং প্রত্যেকটা ছবি হচ্ছে মার্ডার কেসের ছবি, অর্থাৎ এক একটা মানুষকে মেরে তার ছবি তুলে ওখানে রাখা। আর এটি দেখে মিথিলাকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাবে এবং সে তার হাজব্যান্ডকে ডাকবে, অর্থাৎ পল্লবকে ডাকবে। পল্লবকে ডেকে সব কিছু দেখাবে। আর অন্যদিকে আরমানকে দেখা যাবে সেবার বিয়ের মধ্যে একটা ঝামেলা শুরু করবে। আর এই ব্যাপারটি বুঝতে পেরে আরমানের মা আরমানের কাছে চলে যাবে এবং আরমানকে রিকোয়েস্ট করবে, আরমানকে বলবে দয়া করে এই বিয়ের মধ্যে তুই কোনো ঝামেলা বাজাস নি। আর এই কথা শুনে আরমান বলবে আমি ঝামেলা বাজাবো? আমি তো ঝামেলা বাজাবো না, আমি তো পাগলামি শুরু করব, কারণ আমি তো হচ্ছি পাগল। আর পাগল পারে না এমন কোনো কাজ নেই। আর এই পাগলই ইরফান এবং রিয়ার বিয়েটি ভেঙে দিবে। এই বলে জোরে জোরে চিৎকার করে হাসতে দেখা যাবে আরমানকে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে অবশেষে রিয়ার বউসাজটা কমপ্লিট করবে এবং বিয়ার বউসাজ কমপ্লিট করে সে রুমে এসে যখন সে ডিভোর্স পেপারটি খুঁজতে যাবে তখন কোথাও সে ডিভোর্স পেপারটি খুঁজে পাবে না। আর এটি খুঁজে না পেয়ে আশ্চর্য হয়ে যাবে পারি। পারি বলবে কী ব্যাপার, ডিভোর্স পেপারটি কোথায় যাবে? এই রুমে তো আমি আর সুমির মা ছাড়াই কেউই আসেনি, তাহলে ডিভোর্স পেপারটি কোথায় গেল? এই বলে অনেক খোঁজাখুঁজি করবে সেই ডিভোর্স পেপারটি, কিন্তু কোথাও সেই পেপারটি খুঁজে পাবে না। আসলে ওই ডিভোর্স পেপারটি কোথাও যায়নি। ওই ডিভোর্স পেপারটি আরমানই রুমে এসে ডিভোর্স পেপারটি রুম থেকে সরিয়ে নিয়েছে। কারণ আরমান কখনোই চায় না যে রিয়া এবং ইরফানের বিয়েটি হোক। আর অন্যদিকে সৌরভকে দেখা যাবে সে এবার পুরো বরবেশে ইরফানদের বাড়িতে এসে হাজির হবে। তবে ইরফানকে দেখা যাবে সে আর অখুশি নয়, কারণ ইরফান খুব ভালো করে বুঝতে পেরেছে যে সৌরভ তার থেকে অনেক ভালো মানুষ, সে অবশ্যই পারিকে অনেক ভালো রাখতে পারবে। ইরফান যে ভালোবাসাটি পারিকে দিতে পারেনি সেই ভালোবাসা অবশ্যই সৌরভ দিবে। এইসব আস্থাভাজন হতে দেখা যাবে ইরফানকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।